আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনলাইনে বিভিন্ন রকমের কাজের প্রলোভন দেখিয়ে অনলাইন থেকে ইনকাম প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এক ধরনের প্রতারক চক্র। তাদের কাজ দেওয়ার মধ্যে অন্যতম হলো ইমেল তৈরি করা, ফর্ম ফিল আপ করা, ক্যাপচা বানানো, কলম প্যাকেজিং করা, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করা ইত্যাদি। সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এটিএন নিউজ। চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখি। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন প্রতারণা। সহজে কাজের সুযোগ আর দ্রুত উপার্জনের প্রলোভন দেখিয়ে মানুষের সর্বনাশ করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এরই সর্বশেষ কৌশল কলম প্যাকেজিং জব। পরিবারকে না জানিয়ে এদের ফাঁদে পা দিয়ে টাকা হারানোর পাশাপাশি প্রান্তিক অঞ্চলের নারীদের কেউ পড়ছেন সাংসারিক জটিলতায়, কেউ হারাচ্ছেন সংসার। এই প্রতারক চক্রের বিস্তারিত দেখুন মাহতাব মিনহাজের রিপোর্টে। আপনারা যারা আমার মতো ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। সহজেই ঘরে বসে টাকা উপার্জনের প্রলোভনে দীর্ঘদিন ধরেই সয়লাব সোশ্যাল মিডিয়া। বিশেষ করে কলম প্যাকেজিংয়ের মতো এমন কাজের অফার দেখিয়ে অসংখ্য ফেসবুক পেজ টার্গেট করছে প্রান্তিক মানুষদের। এবং স্যালারি হিসেবে থাকবে 15,000 টাকা। এমন অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখে এটিএন নিউজ। সত্যতা যাচাইয়ে কলম প্যাকেজিং জব নামে একটি পেজের সঙ্গে গ্রাহক সেজে যোগাযোগ করেন এই প্রতিবেদক। শুরুতেই সদস্য হিসেবে দাবি করা হয় 300 টাকা। এরপর ধাপে ধাপে আরও টাকার অঙ্ক বাড়তে থাকে, কিন্তু প্রতিশ্রুত কাজের কোনো চিহ্নই মেলে না। এই প্রতারণার ফাঁদে বেশি পড়ছেন প্রান্তিক নারীরা। এমনই একজন ভুক্তভোগী। এখানে যে কলম প্যাকেজিং জবের প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে কাজ দেয়নি, আবার অনেক জায়গায় আছে যে কাজ দেয়, কাজ দিয়ে পুরো আবার কাজের ফাঁকে ফাঁকে বলে যে 100 টাকা লাগবে, 200 টাকা লাগবে, 300 টাকা লাগবে, ওভাবে বিভিন্ন রকমের অ্যামাউন্ট দিয়ে তারপর তো আস্তে আস্তে আরো টাকা নিতে থাকে। এরকম অনেক কাজ আমি দেখেছি বা এরকম অফার দেয়। আজমিরা খাতুন জানালেন কিভাবে তিনি প্রতারিত হয়েছেন। কলমগুলো আমি কখন পাবো? ওরা বললো একদিন পরে পাবেন। তখন আমি একদিন পরে আসছে ওদের কাছে ফোন দিলাম। এর মধ্যে আমাদের সাথে মেসেঞ্জারে কথা হচ্ছে। আধা ঘন্টার পরে ওরা নিজে থেকে ফোন দিছে, দেওয়ার পরে বললো কি যে আবার 2,000 টাকা লাগবে। আমি দেবো না। ঠিক আছে, তাহলে আমি যে 1500 টাকা দিচ্ছি আমার ওই 1500 টাকা ফিরিয়ে দেন। তা বললো কি ঠিক আছে একদিন পরে দেবো। তারপর থেকে ফোন দেয়, কিন্তু ফোন আর রিসিভ করে। তার কাছ থেকে টাকা নিছে, পরে আর তাকে টাকা ফেরত দেয় না। এরকম অফলাইনেও অনেক সময় চাকরির বিভিন্ন অফার থাকে যে আপনি আসেন, ওইখানে অ্যাপ্লাই করলে পরে তারা কল দেয়, কল দিয়ে বলে যে আপনি আসেন কালকে, আর আজকে 1500 বা 2,000 টাকা পাঠান অথবা 5,000 টাকা পাঠান, এটা শুরুতে লাগবে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রলোভন দেখাইয়াও টাকা হাতিয়ে নেয়। আজমিরা খাতুন শুধু টাকা হারিয়েছেন, কিন্তু একই ধরনের ঘটনায় শারমিন সুলতানার উপর নেমে আসে সাংসারিক জটিলতা। হাজবেন্ড অনেক মারাধরা করছে, তারপরে আমি বাপের বাড়ি আইলাম। আসার পরে হচ্ছে তারপরে আস্তে আব্বু আম্মু ও বকাবক করেছে, পরিবারের সবাই বকাবক করেছে। শারমিন সুলতানা আর আজমিরা খাতুনের মতো এমন আরও বহু নারীর জীবনের ভয়াবহতা উঠে আসে নারীর আত্মনির্ভরশীলতা নিয়ে কাজ করা নীলাঞ্জনা চম্পার কথায়। দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে এই প্রতারকদের বিরুদ্ধে সোচ্চার তিনি। এর জের ধরে চক্রটির সদস্যদের কাছ থেকে পেয়েছেন নানা ধরনের হুমকি। প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শুধু এই কলম প্যাকেটিং। আমার এক উদ্যোক্তা এটার ফান্দে পড়েছে। পরে আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট আমার এরা বলছে যে আপু আমরা প্রতারিত হচ্ছে, আমাদের বাঁচাও। কিছু কিছু মহিলাদের কান্না মানে বলতে পারবে না যে এতটা ওরা কাঁদে, এত টাকা দেবো আপু, ধার করে দিয়েছি 8,000 10,000 টাকা দিয়ে দিছি, কিন্তু আমার স্বামী মারছি, ঘর থেকে বের করে দিচ্ছি। জানান আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। তারা কোনো দামই দেয় না। এখনকার বর্তমানে কেসগুলি নিয়ে নারীরা হ্যারেজ হচ্ছে অনলাইনে, দাম নাই। শুধু একটা কথা, আপনারা কেন যান? আরে বাবা, আমাকে আপনি লোভ দেখায় টাকা নেবেন, সেটা তো একটা অন্যায় না? তবে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার বলছে এই ধরনের ঘটনা নজরে আসলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে সেটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং ধরে নিতে হবে যে আমি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। শিগগিরই এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন পুলিশের এই কর্মকর্তা। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে টাকা দেয়ও, অনলাইন কাজের কথা বলে প্রথম দিকে টাকা দেয়, টাকা দিয়ে বলে যে আপনি এই যে টাকা পেলেন, এবার দ্বিতীয় ধাপে ওঠেন। দ্বিতীয় ধাপে উঠতে হলে কি করতে হবে? আপনাকে 5,000 টাকা জমা দিতে হবে, এরপরে আপনি আবার কাজ করলে আরো বেশি বেনিফিট পাবেন। এরকম করে ধাপ বাড়ায় তারা আস্তে আস্তে, দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ, এরকম করে একসময় দেখা যায় 50,000 1 লাখ টাকাও নিয়ে নেয়। তো আপনারা যদি এরকম কোনো অফার পেয়ে থাকেন অবশ্যই সতর্ক থাকবেন। মনে রাখবেন, পরিশ্রমের চেয়ে অতিরিক্ত কোনো কিছু কখনোই সুফল বয়ে আনে না। তো সবাই অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি।
দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।